হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকালবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজ তো গোপালের জন্মদিন। সকাল সকাল উঠে তৈরি হচ্ছিল তালের মণ্ড, কারণ আজকে তালের বড়া তো হবেই। আজকে সকাল থেকেই কিন্তু রান্নাঘরে বেশ ভিড়। মা সকাল সকাল উঠে লুচি ভাজতে শুরু করেছে, আর এদিকে গোপালের নিত্য পুজোও শুরু হয়ে গেছে। সবার আগে স্নান করে দুধ চন্দন দিয়ে সুন্দর করে রেডি হয়ে তারপরে দুই ভাই মিলে দুজন দুটি জামা পরবেন। তার সাথে আমি দুটি মালাও নিয়ে এসেছি দুজনের আবার ম্যাচিং করে। এদিকে বাইরে আর ঘরে দুদিকেই কিন্তু বেশ ভালো তোড়জোড় চলছে, কারণ এমনিতেই আমাদের গ্রাম থেকে বেশ কজন ব্রতীও আসেন আমাদের ঘরে। এমনি ব্রত কথা পড়া হয় তো ওইটা শোনার জন্য, তারপরে আবার ব্রতীদের খাওয়ার ব্যবস্থা থাকে। ওই জন্যই সকাল থেকে একটু তাড়াহুড়ো আছে ওই আর কি। এই যে দেখুন দুজনকে নতুন জামা পরে কি মিষ্টি দেখতে লাগছে। আর এই যে এই গলার হারটা আমি ম্যাচিং করে কিনে এনেছিলাম, হোয়াইট কালারের, তো যে কোনো ড্রেসের সাথেই ভালো লাগবে। ব্যাস, এরপরে দুজন মুকুট পরে একদম রেডি। জানি অনেকের ঘরে জন্মাষ্টমী আবার রাতের বেলাতে হয়, কিন্তু আমাদের এখানে যাদেরই পুজো হয় ম্যাক্সিমাম কিন্তু সকালবেলাতেই হয়। এদিকে মায়ের লুচি ভাজাও কন্টিনিউ চলছে। তারপর এদিকে তালের বড়া কমপ্লিট হলে তবে গিয়ে পুজো শুরু হবে। এটাই তো জন্মাষ্টমীর মেন ডিশ, তাই না? তালের বড়া ছাড়া কি আর পুজো শেষ হবে? ওদিকে মোটামুটি সব প্রসাদের কাজ শেষ, এরপরে শুরু হয়ে গেল পুজোর কাজ। আমাদের এতদিন অসুস্থ চলছিল, তাই গ্রাম থেকে একজন দিদিও এসেই আমাদের এতদিন পুজো করছিলেন। মা তাই ওনাকে আজ ডেকেছিলেন যে তুমি এসে আমাদের আজকে পুজোটা করে দিও। তাই হচ্ছিল। এরপরে শঙ্খ ঘণ্টার ধ্বনি দিয়ে আগে ভোগ লাগবে, তারপরে গিয়ে ওই ব্রত কথা শোনা হবে, কৃষ্ণের অষ্টতর নাম বাবা পাঠ করবে, তারপরে গিয়ে স্নান জল খেয়ে তবে গিয়ে পুজো শেষ হবে। দুই ভাইকে আজকে কিন্তু প্রচুর ফুল দিয়ে সাজানো হবে, কারণ অনেক ফুল জোগাড় হয়েছে। আর এমনিতে যারা এসেও ছিলেন তারাও তো মোটামুটি ফুল প্রসাদের জন্য কেউ না কিছু নিয়েই এসেছেন। আমাদের ঘরে কিন্তু জন্মাষ্টমী হোক কিংবা রাধাষ্টমী, দুটোতেই কিন্তু ব্রতকথা পাঠ করা আর বাবাই পাঠ করে, আর কৃষ্ণের অষ্টতর শতনামও বাবাই পাঠ করে। কিন্তু ওই যে আমাদের মুখ থেকে ঠিকঠাক উচ্চারণ হয় না, বাবা কিন্তু সুন্দর সুর করে পড়তে পারে। চলুন আপনারাও শুনুন, তারপরে বলবেন কেমন লাগলো। কৃপা করি সেই কথা বলুন হে আপনি, ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণ, দৈব কি উদরে জন্মেন কিসের কারণ। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি ভরে, নারায়ণ স্বর্গতেজি কিসের কারণে। এই পৃথিবীতে জগদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ ভাষা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে, নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাছাদন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননী চোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। কর্ণমুনি নাম রাখে দেব চক্র পানি, বনমালী নাম রাখে যত ব্রজ নারী। অদিতি রাখিল নাম অরাতি সুদন, গদাধর নাম রাখে যমলয় অর্জুন। মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি, গিরিজা রাখিল নাম যমুনার পতি। বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি,
লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথী, সন্দীপনী নাম রাখে দেব। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শিরহরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ব্রহ্মাদি দেবগণ যারে ধ্যান নাই পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। হিরণ্যকশিপুর উদর বিদারণ, প্রহ্লাদ করিলা রক্ষা দেব নারায়ণ। বলিরে ছলিতে প্রভু হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ। অষ্টতর শত নাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ। বকাসুর বধ আদি কালীয় দমন, নরোত্তম দাস কয়ে নাম সংকীর্তন। বাবার ব্রতকথা পাঠ করা আর কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করা হয়ে গেছে। এরপরে মোটামুটি আমরা ওই পুষ্পাঞ্জলি দেব, আর তারপরে প্রসাদ খেয়ে যে যার ব্রত ভেঙে ব্যাস যে যার বাড়ি ফিরে যাবে। আমাদের এখনও কাজ বাকি আছে, কারণ ঠাকুরকে আবার সাজিয়ে গুছিয়ে যেখানে থাকবেন সেখানে তো সুন্দর করে করে দিতে হবে নাকি। এখনও আবার আরতিও হয়নি। এরপরে ছিল আরতির পাড়া। আমাদের পঞ্চপ্রতি বেশ সুন্দর করে ঘিয়ের বাতি দিয়ে এই আরতিখানা আমার সব থেকে ভালো লাগে। যে কোনো পুজোতে এই আরতির সময়টা এত ভালো লাগে দেখতে। আর আরতির ওই আগুনটার কাছে গেলেই না একদম ভেতরটা কেমন যেন মানে শুদ্ধ হয়ে যায় একদম। এবার কিন্তু দুই ভাইয়ের যখন পুজো শেষ, দুজন এবার সিংহাসনে চেপে কিন্তু মন্দিরে ফিরে যাবেন। দেখেছেন ফুল দিয়ে সাজাতে কি সুন্দর লাগছে। আজকে এমনিতে প্রচুর ফুল জমা হয়েছিল। এবার যারা এসেছেন ওনাদেরকেও তো খাবার দাবার ব্যবস্থা করতে হবে। যা মোটামুটি প্রসাদে হয়েছিল ওইটাই খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। আর যারা খেতে পারবে না ওনাদের জন্য বাড়িতে দেওয়ার ব্যবস্থা। চলুন টাটা, আমি এবার খেয়ে নিই, খিদে পাচ্ছে। বাই বাই, দেখা হবে পরে ব্লগে।